গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা। আর আজকে দেখো শনিবার আর সকাল 9টার মতন বাজে। আর জগদম্বার মাঠে কিছু একটা প্যান্ডেল হয়েছে, কিছু একটা অনুষ্ঠান আছে হয়তো, জানি না কি অনুষ্ঠান আছে। আর বাইরে দেখো বেশ ভালোই রোদ উঠেছে সকাল থেকে, খুব ভালো লাগছে ওয়েদারটা দেখতে। আর কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, কাচা হতে হতে রোদটা চলে গিয়েছিল, তাই জন্য দেখো ঠিকঠাক শোকায়নি জামা কাপড়গুলো, ওই জন্য আরেকবার সকালবেলায় ব্যালকানিতে মেলে দিয়েছি। আর সৌম্য বেরিয়ে গেছে আজকে 9টার মধ্যে, আর ও টিফিন নিয়ে যায়নি, তাই জন্য আর আটাও মাখা হয়নি তাড়াতাড়ি করে। ওই জন্য এখন ভাবছি আটাটা মেখে এবার টিফিনটা বানিয়ে নেব। আর বিছানাও আমার গোছানো হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছে তাই জন্য বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। আর সংসারের সমস্ত কাজকর্ম করেও যে নিজের জন্য একটু সময় দিতে হয়, কি কি স্কিনে আমি ট্রিটমেন্ট করি বা কি প্রোডাক্ট ইউজ করি, সেগুলোই তোমাদেরকে আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমাকে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর দেখো আটাটা অনেকক্ষণ ধরে আমি মাখি যাতে রুটিগুলো নরম হয়। তো যত বেশি মাখা যাবে তত বেশি রুটিগুলো সফট হয়। আটা মাখা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই জায়গাটা ঝেড়ে নিচ্ছি, কারণ আটার গুঁড়ো পড়েছিল। তো একবার বিছানা ঝাড়া হয়ে গেছে, তো আরেকবার ঝেড়ে নিচ্ছি। আর আটা মাখতে মাখতে এত বেশি গরম লেগে গেছে, হাউস কোটটা খুলে রেখে দিয়েছি। আর যে ফ্লাওয়ার ভাসে ফুলগুলো আমার ছিল সেগুলো অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল, তাই জন্য আমি কি করছি, একটা জলের মধ্যে সার্ফ গুলছি, গুলে ওই ফুলগুলো ব্রাশ দিয়ে, যে দাঁত মাজা ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবো একটা একটা করে ফুলগুলো। আর সমস্ত অনেক কাজই করা হয়, তো একটা কাজ দেখানো হয় আরেকটা হয়তো দেখানো হয় না, যেহেতু সব কিছু ভিডিও করা যায় না, ক্যামেরা বন্দি করার অতটাও সময় থাকে না হাতে। আর একটা সাধারণ কাজ করা আর একটা ক্যামেরা বন্দি করে কাজ করার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। যে কাজটা তুমি ধরো একটা কাজ 5 মিনিট লাগবে, সেটা ক্যামেরায় বন্দি করলে সেই কাজটা তোমার 15 মিনিট লেগে যাবে। তো সব কাজ তো করা সম্ভব না ক্যামেরা করে, তো যতটুকু পারি সেগুলো দেখাই তোমাদেরকে। আর বাদবাকি যেমন কাজ করেছি, জুতোর র্যাকগুলো আজকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে অনেক কিছু টবগুলো ক্লিন করেছি, তো সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। আর জলে যে সার্ফ খুলেছিলাম সেখানে অনেকটাই জল বেঁচে ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে সব চিরুনিগুলোকে পরিষ্কার করে ফেলি। তো সব ঘরে সবার আলাদা আলাদা চিরুনি রয়েছে, সব চিরুনিগুলো নিয়ে এসে আমি যে দাঁত মাজা ব্রাশটা যে থাকে সেইটা দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর চিরুনি প্রত্যেকটা সপ্তাহে পরিষ্কার করা উচিত, না হলে ড্যান্ড্রাফ, হেয়ার ফল এই সমস্ত কিছু হয়ে থাকে। তাই জন্য চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে চিরুনিটা ক্লিন করে নেওয়ার।
দেখো বেলা 12টার মতন বাজে আর আকাশটার এরকম অবস্থা, মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফুলগুলো যখন আমি ব্যালকানিতে এসেছি রোদে দেওয়ার জন্য, আর দেখি আকাশের এই অবস্থা। এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না দেখতে, যেন মনে হচ্ছে এক্ষুনি অন্ধকার হয়ে যাবে দেখতে লাগছে। আর দুপুরের খাওয়া দাওয়ায় দেখো ফুলকপির বড়া ভাজছে, একদম গরম গরম ফুলকপির বড়া খাবো। আর মেথি শাক ভাজা হয়েছে বেগুন দিয়ে। আর হয়েছে বিউলির ডাল, আজকে শনিবার যেহেতু নিরামিষ খাবার দাবার হবে। আর হয়েছে বেগুন ভাজা। আমরা এখন খেতে বসবো। আর দেখো আজকে আমি শাড়ি পরেছি, একটু ইচ্ছা গেল শাড়ি পরি। বহুদিন হয়ে গেল বাড়িতে শাড়ি পরাই হয় না, আর ঠান্ডার সময় শাড়ি পরাটা অতটা কষ্টকর লাগে না, তাই জন্য একটু শাড়ি পরলাম আর কটা রিলসও বানাবো। আর রোদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে সাথে সাথেই ভাঁজ করে নিচ্ছি, তাহলে গরম গরম ভাঁজ করলে জিনিসটা আরো ভালো লাগে। আর হচ্ছে জামা কাপড়গুলো আমি সোজা করে ভাঁজ করি, তাহলে কি হয় যখন জামা কাপড় বার করে তখন চিনতে সুবিধা হয় সৌম্যর। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো একটু চা বানিয়ে নিচ্ছি। আমি আর মামুনি চা খাবো, তাই জন্য মামুনি সন্ধ্যাটা দিচ্ছে, আর আমি বললাম চাটা করে নি তাহলে। আর এই যে দেখো চা রেডি হয়ে গেছে দুজনের জন্য। এবারে আমরা শাশুড়ি বৌমা মিলে সন্ধেবেলায় চা খাবো আর একটু গল্প করব দুজনে মিলে। আর দেখো অনেকদিন ধরে আমার স্কিনে কিচ্ছু করি না, সেই লাস্ট তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তবেই লাস্ট করেছিলাম। তো আর তারপর থেকে সত্যি স্কিনের একটুও যত্ন নেওয়া হয় না, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি কি কি প্রোডাক্ট ইউজ করি, আর এই ফাঁকে আমার একটু স্কিন ট্রিটমেন্টও হয়ে যাবে। তো প্রথমে চুলগুলোকে তুলে নিয়েছি আর একটা ফোমিং ফেস ওয়াশ দিয়েছি ওয়াওয়ের, এটা হচ্ছে ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। তো এটা দিয়ে রাব করা যায়, হাতেরও কোনো ইউজ করতে হয় না। তো খুবই ভালো একটা ফেস ওয়াশ, এখানে ডার্ট সেল যেগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় আর স্কিনটা খুব সফট হয়ে যায়। তো এটা আমি প্রায়ই ব্যবহার করে থাকি, আমার খুবই ভালো লাগে। আর রুমালটা একটুখানি ভিজিয়ে মুখটা মুছে নিলাম। আর মুখটা ভালো করে একটু মুছতে হবে যাতে মুখের মধ্যে ফোম না লেগে থাকে। তারপরে জোভিসের আমি একটা ডিট্যান প্যাক ব্যবহার করলাম, এটা আমি দুর্গাপুজোর সময়তেই কিনেছিলাম ডিট্যান প্যাকটা। তো আমি এখনো একবারও ইউজ করিনি, তো তোমাদের সামনে আমি ব্যবহার করে দেখি কিরকম এটা ইউজফুল হয়। সৌম্য এটা ব্যবহার করেছে এক দুবার, তোর খুবই ভালো হয়েছে, স্কিনটা অনেকই পরিষ্কার হয়ে গেছে। তো আমিও ভাবলাম যে আমি পাহাড়ের ঘুরে আসার পর থেকে একদমই কিছু ব্যবহার করিনি, আমার মুখেও ট্যান পড়ে গেছে, তাই ভাবলাম একটু ডিট্যান প্যাকটাই মেখে নিই। তো ভালো করে মেখে নিয়েছি, চোখের ওপরেও লাগিয়ে নিয়েছি। আর এটা 10 মিনিটের মতন রাখতে হবে শুকিয়ে যাওয়া অবধি। আর দেখো পুরো শুকিয়ে গেছে মুখে। এইবারে আমি রুমালটা ভিজিয়ে আর একবার মুখটা পরিষ্কার করে নেব।
মুখটা দেখো ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গোলাপ জল ব্যবহার করছি, আমার ফেভারিট গোলাপ জল। আর এই গোলাপ জলটা তোমরা এখানে পাবে না, এটা আমার মারা কাশ্মীর গেছিলো, ওইখান থেকে একদম পিওর গোলাপ জল নিয়ে এসছে, পুরো গোলাপের গন্ধ। এত ভালো গোলাপ জলটা, আমি খুব ভালো ব্যবহার করি। আর দেখো নিভিয়া সফট ক্রিম মেখে নিচ্ছি, ময়শ্চারাইজার, যেটা শীতকালে অবশ্যই প্রয়োজন। আর যেটা গোলাপ জল তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো, সব গোলাপ জলেই খুব ভালোই ফল পাওয়া যায়। আর এই যে ময়শ্চারাইজারটা দিয়ে ভালো করে মুখে ভালো করে লাগিয়ে নেব, আর বেশিও ঘষবো না, একদম হালকা করে লাগিয়ে নেব মুখের মধ্যে। আর মুখটা দেখো সত্যি অনেকটাই ক্লিন হয়ে গেছে, যেন মনে হচ্ছিল নোংরাটা বসেছিল মুখের মধ্যে। অনেকটাই পরিষ্কার লাগছে মুখটা, আমার নিজেরই খুব স্যাটিসফাই লাগছে। তো তোমরাও ট্রাই করতে পারো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর যদি এই পুরো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।